আজকের এই ইন্টিগ্রেশনটি লক্ষ্য করো, এর সলিউশন বা নিয়ম কিভাবে আমরা অনুসরণ করছি সেটাই মুখ্য বিষয়। দেখো, এক্স স্কোয়ার 3x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখানে আমরা এক্স সমান সাইন থেটা ধরে নিলাম, সাইন থেটা। তারপর ডিএক্স বের করে নিলাম, কস থেটা ডি থেটা হলো। দেখো, ডিএক্স সমান কস থেটা ডি থেটা। এরপর আমরা মানগুলো বসিয়ে দিলাম। সাইন স্কোয়ার থেটা মাইনাস 3 সাইন থেটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এখানে ডিএক্স এর পরিবর্তে কস থেটা ডি থেটা। সাইন স্কোয়ার থেটা 3 সাইন থেটা প্লাস 1, নিচে কস স্কোয়ার থেটা রুট, এখানে কস থেটা ডি থেটা। তারপর দেখো, সাইন স্কোয়ার থেটা 3 সাইন থেটা প্লাস 1, এখানে কস থেটা, এখানে কস থেটা ডি থেটা। এই কস থেটা কেটে গেল। সাইন স্কোয়ার থেটা 3 সাইন থেটা প্লাস 1 ডি থেটা। এরপর দেখো, আমরা 1 মাইনাস 3 সাইন থেটা, এখানে একটা হাফ নেওয়া হলো, নিয়ে 2 সাইন স্কোয়ার থেটা লেখা হলো, সেকেন্ড ব্র্যাকেট ডি থেটা। তারপর 1 প্লাস 3 সাইন থেটা হাফ, এটা সূত্র পড়ে গেল 1 প্লাস কস 2 থেটা ডি থেটা। এরপর এই যে হাফ এসব যোগ হলো, তাহলে 3/2। দেখো, এই 1-এর সাথে এই হাফ যদি গুণ করে এত হলো। তারপর এখানে 3 সাইন থেটা, আর এখানে হাফ কস 2 থেটা ডি থেটা। এরপর এটাকে ইন্টিগ্রেশন করছি, কস সাইনকে ইন্টিগ্রেশন 3 কস থেটা, আর হাফ, আর একটা হাফ আসলো, এটা সাইন 2 থেটা হয়ে গেল প্লাস সি। এরপর দেখো, 3/2 থেটা 3 কস থেটা, 3 কস থেটা 1/4। এই যে কস সাইন 2 থেটাকে আমরা সূত্র পেলাম 2 সাইন থেটা কস থেটা প্লাস সি। এই 2 এটা কেটে গেল। এখন এখানে আমরা ধরেছিলাম, দেখো এক্স সমান আমরা ধরেছিলাম সাইন থেটা, তাহলে থেটার বদলে আসতে হলো সাইন ইনভার্স এক্স, এটা আসছে। আর কস থেটার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো,
এখানে সাইন থেটার মান বসাবো, কস থেটার মান বসাবো, কস থেটার মান বসাবো, থেটার মান বসিয়ে দেবো। তাহলে আমাদের নির্ণয়ে সলিউশন হচ্ছে 3/2 সাইন ইনভার্স এক্স মাইনাস প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হাফ এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। এটি হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। এখন যদি অঙ্কটা এরকম থাকতো, মনে করো যে এক্স স্কোয়ার মাইনাস 1 এবং 3x, আর নিচে থাকতো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তখন কী হতো? তখন একইভাবে আমরা করতে পারতাম, অথবা এটা যদি 1 হতো তাহলেও আমরা করতে পারতাম। যেমন এক্স সমান আমাকে সাইন থেটা ধরতে হবে। এখন যদি এখানে প্লাস থাকতো তাহলে এক্স সমান আমাকে ধরতে হতো ট্যান থেটা, কারণ আমাদের মূল বিষয়টা হচ্ছে এখানে। এই মূল বিষয়টা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, যখন প্লাস থাকলে ট্যান থেটা ধরতে হয়, মাইনাস থাকলে সাইন থেটা ধরতে হয়। এটা হচ্ছে এইসব গণিতের মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য। তো আজ এই পর্যন্তই।